কিছু বলো। কি বলবো? কিছু বলবে না তো, তোমার দাদা বৌদি এমনি করে থুতু ফেলে ফেলে গোটা জায়গাটা দখল করে নেবে। ও কিছু হবে না। আমার কথা শুনবে না তো, রাত্রের বেলায় খেলা দেখাবো। তো আমার জায়গাতে কি কামাতে তুই ফেললি? দাঁড়া, ধুয়ে দিছি। ধোয়া হবে না। তো আমার জায়গায় তুই ফেললি কেন? আমি পার্টির লোক ডাকবো। ঝগড়া হচ্ছে তো ভালো করেই হবে। দেখ ভাই, বইয়ের কথা শুনে ঝামেলা করিস না, আমি সব ঠিক করে দিছি। দেখো আমাদের মাটি লিলল, এমনি করে একদিন গোটা জায়গাটা দখল করে নেবে। তুই আমার জায়গা থেকে মাটি লিলি কেন? এই মারা, মাটি নিলাম তো কি হলো? আবার তো আগের মতন হয়ে গেল। তুইও খুশি, আমিও খুশি। আমি খুশি নই, তোমার জায়গা থেকে মাটি লিল কেন? ঘরের বড় বউ বলে সবকিছু সহ্য করে আছি, আর কিছু সহ্য করবো না। হচ্ছে যখন ভালো করেই হোক। হ্যালো, তো এটাই চাস? হ্যালো, কে ঝগড়া করতে চাচ্ছে দেখাই যাচ্ছে। সকাল থেকে ভাতা টাকা নিয়ে ফুসুর ফুসুর করে লাগিয়ে যাচ্ছিস। দেখো যেমন তাই বলছে, আর তুমি চুপচাপ করে শুনছো। তুমি তো আমাকে ভালোই বাসো না। ঘরের ভিতরে চলে দেখ, এখন ভালোবাসা দেখাবো। তোমার তো শুধু খাবো আর গুতাবো। তোমার বৌদি তখন থেকে বলে গেছে, আর তুমি আমাকে সাপোর্টই করছো না। বৌদি, তুমি আমাদের ভাই ভাই মাঝে বলতে এসো না। তাহলে তোমার বউটা কি কারণে মাথা সকাল থেকে বক বক করে যাচ্ছে? ফালতু ফালতু ঝগড়া হচ্ছে, সব কত করে দেবো। এই, তুই সব কি কামাতে করতে করবি? তুই তোর বইটা কত ওর গা? পুরা বাচ্চা, আমি জায়গাটা কত করার কথা বলছি। আমি যদি সুরে বাচ্চা হয়, তাহলে তুইও তো সুরে বাচ্চা রে, সুরে বাচ্চা। সব ঝগড়া ওই বুড়ো শুয়ারটার জন্য হচ্ছে। যাও তো ডেকে নিয়ে এসো। এই মারা, এই শুয়ারের বাচ্চাটাকে বলি নাই, ওই বুড়ো শুয়ারটাকে নিয়ে এসো। তোরা ভাই ভাই ঝগড়া করছিস, আমাকে এর মাঝে কেন টানছিস? আমি তো সে দু মুঠো খেচ্ছি আর এক মুঠো হাঁকছি। আর তুমি যে সারাদিনে 12 বার পাদো, এটা তো বললে না। বেটা, এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব? বাবা আমার বাড়িতে খেছে, আমার বাড়িতে হাঁকছে, এটাও দুটো সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, তাই হবে। আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে। তাহলে আমি গাড় দেবো কোথায়? বাবার খাওয়া হাগাটা যখন ভাগ হয়ে গেল, তখন জায়গাটা ভাগ করে নাও, নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নেবে। হ্যালো ছোটকি, তুই তো পরিবারটা ধ্বংস করলি। মুখ সামনে কথা বলবো কি? ঠিকই তো বলছি খেপি চুদি। সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম, বাটিটা তো গাড়ে ভর নিলি হারাম জাদি। তোর মুখ ভেঙে দেবো সুয়ারের বেটি। তোর মুখ ভেঙে দূরে খাও বেটি। দেখ বেটা, তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। দেখো বাবা, তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই, তোমাকে আর কিছু ভাবতে হবে না। বেশ বাবা, তুমি ঘর যাও, ভিতরে ভিতরে যাও, ভিতরে। দেখ বেটা, একটাই কথা বলবো, তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। ঠিক আছে, যাই কামাবো, আমি লিয়ে আই। তোর অসুবিধা হচ্ছে, তুই আমিন নিয়ে আয়। আমি কি গান মারাতে আমিন আনবো? এই মারা, আমি একা কি করে মাথা আমি লিয়ে আসবো? গান মারা গেল, চলো খেতে দাও। চলো চলো, খেতে 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 পেয়ে গেছে আমার। তোদের কি যাবে না বুঝলি? সারা জীবন খালি মুখটা খেতে আর গাঁটটা হাতেই দিচ্ছে। ছেলে পেলে হবে করে থাকবে, আর সব জায়গায় যাবে ও লিল। তুই থাক, আমি চললাম বাবার ঘর। তোদের কি যাবো না, তুই মেয়েদের মুখে ঘরে ঢুকে থাক। কই রে, তুই কাজে যেতে হবে না? আমি আমিন ডাকছি। টানো টানো, যাবে আরো যাবে, আরো যাবে, টানো, পেছি যাও, পেছি যাও। আর কত টানবো? আরো যাবে, বাড়ি অব্দি। ভিতরে ধর। আমি কি গান মারাতে ধরবো? তোর আমিন তুই ধর। তাহলে আমি ভাগে বেশি নেবো তো।
যাও নামাও। আজকে যদি না চান করো আমার কাছে শুতে দেবো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার কাজটা হয়ে যাবে হয়ে যাবে। একটা অসুবিধা হয়ে গেছে। হয়ে গেছে? গু লেগে গেছে। ও গুটি নেবো? হ্যাঁ গো তোমার কাজটা হয়ে যাবে হয়ে যাবে, তোমার কাজটা হয়ে যাবে। তুমি বুঝছো না কেন? বলছি তো কালকে যাবো। এই কাজ যখন লিখি তখন যাবোই, কাল যাবো কাল। ফিতেতে গু লেগে গেছে। কই কোথায় গু? নতুন ফিতে। হ্যাঁ গু লাগবে নাকি? এ তুমি রাখো তোমার গান মারো গা, আলাদা আমি খুঁজে লাও গা তুমি। এ আমি একবার সাইড থেকে আসছি বুঝলে। তোমাদের ঝগড়া হয়েছে? ভাই ভাই বেশি পিরিত মারিও না, আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যাক। কোন শুয়োরের বাচ্চা গেলে যে মাঠে ঘাটে হেঁকে দেয় কে জানে। কাকা এই বয়সে রোদে গরমে না কাজ করে ঘরে বসে রিল্যাক্স করো। তোর মতো যদি রিল্যাক্স করে করে ফোন ঘাটি তাহলে খাবো কি? আমি সারাদিন শুধু ফোন ঘাটি নাই, ফোন থেকে ইনকাম করি। কি করে? আমি তোমাকে বলবো আমি আমার ডেলি রুটিনের ব্যাপারে, যেখান থেকে আমি অনেক এক্সট্রা ইনকাম করি। আমি তোমাকে কোনো বেটিং বা গেমলিং অ্যাপের ব্যাপারে বলবো না। তাহলে কিসের ব্যাপারে বলবি? আমি তোমাকে বলবো বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমের ব্যাপারে। এটা তুমি খুব সহজে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো তাহলে পেয়ে যাবে 10 লাখ টাকা তোমার ডেমো অ্যাকাউন্টে, এবং তুমি ওখান থেকে ট্রেডিং প্র্যাকটিস করতে পারবে কোনো রকম টাকা ইনভেস্ট না করে। দেখো আমি বিনোময় অ্যাপ ওপেন করলাম, দেখতেই পাচ্ছ এখানে এইরকম গ্রাফ দেখাচ্ছে। তোমাকে প্রেডিক্ট করতে হবে কোনটা উপরে যাবে এবং কোনটা নিচে নামবে। যদি তোমার প্রেডিকশন ঠিক হয় তাহলে তুমি প্রফিট করবে। যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে এলাম। যেমনটা আমার মনে হচ্ছে এখানে গ্রাফ উপরের দিকে যাবে, ওই জন্য আমি উপরে ক্লিক করে 4000 টাকা ইনভেস্ট করলাম। মাত্র 5 সেকেন্ড ওয়েট করবো। ইয়েস, আমি 7200 টাকা জিতে নিয়েছি। এবার তোমার মনে প্রশ্ন হতেই পারে এই টাকাটা তুমি উইথড্রল কিভাবে করবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই, পেটিএম এর মাধ্যমে তুমি যখন ইচ্ছা উইথড্রল করতে পারো, আর ডিপোজিট করার জন্য এই অপশনগুলো আছে। বিশাল ব্যাপার তো। তাছাড়াও তুমি যদি আমার প্রোমো কোড BUNGL ইউজ করো তাহলে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে পাবে ডাবল বোনাস। মানে তুমি যদি 1000 টাকা ইনভেস্ট করো তাহলে পাবে 2000 টাকা। তোমার মতন অনেক রিয়েল মানুষ বিনোমো থেকে ডেলি রিয়েল ক্যাশ প্রফিট করছে, তাহলে তুমি কি জন্য ওয়েট করছো? যাও, আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট পিনে লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবে। এখনই যাও এবং রেজিস্টার করো। আর হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন। হ্যাঁ, আমি এখনই করছি। একটু চা হলে ভালো হতো। যাও একটু চা করে নিয়ে এসো। আমি পারবো না, ছোটকিকে বলো। হ্যালো, আমি সব করবো, তুই শুধু জায়গা নিবি। আমার ঘরে দুধ নাই, স্পেশালি লাল চাই খাও। আমার ঘরে লাল নাই, না মানে চা পাতা নাই। না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো, কাজটা ভালো হতো। এমনি তো আমার বাড়িতে 2-3 বার চা হয়ে যায়। বলছি দাদা, এখানে চায়ের দোকান কোথায় আছে? এই দুপুরে চায়ের দোকান কোথাও খোলা থাকবো না। বুঝলে দাদা, অনেক জায়গায় জায়গা মাপতে যায় তো, সকালবেলা চা দেয়, দুপুরবেলা মাংস ভাত দেয়, এবং সন্ধ্যাবেলা বৌদিগুলো দেয়। না গো, আমি ওইসব করি নাই, যা করছি বিয়ের আগে। একদম চোখ দেখাবে না, আমার এখনো টাইট আছে। বৌদি গেলে দেয় মানে? না মানে বৌদিগুলো খেতে দেয়। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ওটা আমাদের পাড়ার দালাল বটে। দালাল বলো না বুঝলে, মিডিল ফিঙ্গার বলো, মিডিল ম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না বুঝলে। শুনতে অনেক খারাপ লাগে বুঝলে।